ভাই, তো বাংলাদেশে কি শুরু হলো ভাই? যে যেমন পারছে তেমন করে লুটে নিচ্ছে। তো রূপগঞ্জে গতকালকে দেখেছেন যে রূপগঞ্জে থানার পাশেই একটা হাইওয়ে রোডে ১২ জন হিজড়া মিলে কিছু প্রবাসীর গাড়ি আটকে দেয় এবং সেখানে তাদের কাছে চাঁদা দাবি করে। তো আস্তে আস্তে যখন হট্টগোল বেঁধে যায় তখন কিন্তু আশেপাশে লোক জড়ো হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে আহ, পুলিশ সেখানে উপস্থিত হয় এবং সেখানে উপস্থিত হয়ে কিন্তু ১২ জন হিজড়াকে প্রিজন ভ্যানে উঠায় এবং সেখান থেকে কিন্তু তারা জেল হাজতে নিয়ে যায়। তো বাংলাদেশে এমন একটা সিচুয়েশন বর্তমানে চলছে যেখানে চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, হত্যা এটা মামুলি একটা ব্যাপার হয়ে গেছে, যেখানে সেখানে যা তা ঘটছে। তো কোনো নিয়ন্ত্রণ নাই। তো বাংলাদেশের এই যে এই পরিস্থিতির কারণ আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর দায়ী করতে পারি? কখনোই না। আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় দায়ী করা যাবে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী আছে এই মানে এই নয় যে আইন শৃঙ্খলা বাহিনী মোড়ে মোড়ে থাকবে এবং আপনার পাশে পাশে থাকবে। তো এই যে এই অপ্রীতিকর ঘটনাগুলো যদি বন্ধ করতে হয় তাহলে প্রথমে আমরা সাধারণ যারা জনগণ তাদেরকেই উদ্যোগ নিতে হবে, তাদেরকেই সচেতন হতে হবে। তো এই যে ১২ জন হিজড়া মিলে এই কয়েকজন প্রবাসীকে হেনস্থা করছিল, তাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। তো সেই সময়ে অনেক মানুষ আছে দেখবেন যে যারা ওই হিজড়াদের এই কার্যকলাপগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো সেই সময় যদি মনে করেন যে সাধারণ মানুষ সেখানে গিয়ে হিজড়াদের প্রতিহত করতো তাহলে কিন্তু এই যে এই পরিস্থিতির মুখোমুখি তাদেরকে হতে হতো না। তো দেখেন, বাংলাদেশে হিজড়াদের একটা অধিকার আছে যে সাধারণ মানুষের কাছ থেকে কিছু নেওয়ার, আয় করার। তার মানে এই নয় যে আহ, অতিরিক্ত চাঁদা দাবি করবে এবং অতিরিক্ত চাঁদা দাবি আদায়ের জন্য যা ইচ্ছে তাই করবে, এমন অধিকার কিন্তু তাদের দেওয়া হয়নি। তো অনেক সময় হিজড়ারা বেশি বেশি করে ফেলে, যার ফলশ্রুতিতে কিন্তু সাধারণ মানুষজন অনেক ভোগান্তিতে পড়ে অনেক সময়। তো এই জন্যই বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেমন লুণ্ঠন, ধর্ষণ, হত্যা, গুম, খুন ইত্যাদি ইত্যাদি ঘটছে বর্তমানে বাংলাদেশে। তো এই যে এই ঘটনাগুলোর জন্য আমরা সরকারকেও দায়ী করতে পারি না, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দায়ী করতে পারি না। কারণ আগে আমরা সাধারণ জনগণ যদি সচেতন হই তাহলে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের এই যে অপরাধ প্রবণতা এটা কিন্তু কমে আসবে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এত প্রয়োজন হবে না। এবং এই জন্যই বলি যে সাধারণ জনগণ যতক্ষণ না সচেতন হচ্ছে ততক্ষণ বাংলাদেশে শান্তি আনয়ন করা সম্ভব নয় এবং সাধারণ মানুষের জানমাল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপটগুলো চলছে এটা আসলেই একটা জঘন্য ঘটনা, একটা নিন্দনীয় ঘটনা এবং যে যেমন পাচ্ছে তেমন করে লুটে নেওয়ার চিন্তাভাবনাই আছে। তো এই জন্যই বলি যে আসলে আসুন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে সিকিউরিটি নিশ্চিত করি আগে। এতে গতকালকে দেখেছেন যে একজন ভাই দুবাই থেকে আসছিল, আসার পরে এয়ারপোর্টে বসে আছে, তো সেখানেই কিন্তু তিনি অসুস্থ হয়ে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন। তো সেখানে কোনো ডাক্তার পাওয়া যায়নি। তো এটা আসলে দুঃখজনক ঘটনা যে একটা এয়ারপোর্টে ডাক্তার থাকবে না, হঠাৎ একটা মানুষ অসুস্থ হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো সেখানে তাকে ট্রিটমেন্ট করার কোনো ডাক্তার থাকবে না, এটা একটা হাস্যকর বিষয় এবং একটা লজ্জাস্কর বিষয় যে অত বড় একটা বিমানবন্দর, ঢাকা শাহজালাল বিমানবন্দর, তো সেখানে একজন ডাক্তার থাকবে না। তো এই জন্যই আগে আমাদেরকে সচেতন হতে হবে এবং যেখানে অনিয়ম আছে, শৃঙ্খলা নাই, সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, অনিয়মগুলো ভাঙতে সাধারণ জনগণকেই সচেতন হতে হবে। তো এই জন্যই আসুন আমরা সকলে মিলে সচেতন হই এবং বাংলাদেশের সকল প্রকার অনিয়ম শৃঙ্খলা বা দুর্নীতি দমনে আমরা এগিয়ে আসি, তাহলেই কেবল বাংলাদেশে শান্তি আনয়ন করা সম্ভব। ধন্যবাদ।